শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত দশম স্কন্ধ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন। প্রথম পরিচ্ছেদ। কেশবের বাটির সম্মুখে পশ্যতি তব পন্থনম। কেশব, প্রসন্ন, অমৃত, উমানাথ, কেশবের মা, রাখাল, মাস্টার। কার্তিক চতুর্থ, কৃষ্ণা চতুর্দশী, 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে পায়চারি করছিলেন। কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করছিলেন। কমলকুটিরের উত্তরে মঙ্গলবাড়ি, ব্রাহ্ম ভক্তরা অনেকে বাস করেন। কমলকুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়ছে। অনেকে বলিতেছেন এবার বোধ হয় বাঁচিবার সম্ভাবনা নেই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন, আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে আসিতেছেন, তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন। কমলকুটিরে সার্কুলার রোডের পশ্চিম ধারে, তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করতেছিলেন। কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5 ঘণ্টা 2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছেন, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আরও 2-1টি ভক্ত, আর মাস্টার ও রাখালও আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকের বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হল। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ঈশ্বর আবেশে মায়ের সঙ্গে কথা। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন। কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যরা বিনীতভাবে বলিতেছেন তিনি এই বিশ্রাম করছেন, এইবার একটু পরে আসছেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি, হ্যাঁ গা, তার আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন? প্রসন্ন বিনীতভাবে, আজ্ঞে, আর একটু পরে তিনি আসছেন। ঠাকুর, যাও, তোমরাই অমন করছো, আমি ভিতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন, তার অবস্থা আর একরকম হয়ে গেছে। আপনারই মতো মার সঙ্গে কথা কন। মা কি বলেন শুনে হাসেন কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেখিতে দেখিতেই সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ে সবুজ রঙের বানাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছেই না। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর একটু প্রকৃতস্থ। পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে। ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাহাকে ওই বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলো আসবাব, কৌচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানা কৌচের উপর বসানো হলো।
কৌচের উপর বসাইয়া আবার বাহ্য শূন্য ভাবাবিষ্ট। কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘুরে কি বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার। রাখাল দৃষ্টে, রাখাল তুই এসেছিস? জগৎমাতা দর্শন ও তাহার সহিত কথা, ইমমর্টালিটি অব দ্য সোল। বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন, বলছেন, এই যে মা এসেছ, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও, মা হাঙ্গামা করো না, বসো গো বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে, ঘর আলোকময়, ব্রাহ্ম ভক্তরা চতুর্দিকে আছেন, লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনামনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করে করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। কেশবের প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকের দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজের মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রইলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়। আপনি কি বলিতেছেন? ঠাকুর মায়ের সঙ্গে কথা কইতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, ব্রহ্ম ও শক্তি অভেদ, মানুষ লীলা। এইবার কেশব উচ্চস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণর বাম হাত ধরিয়া হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা, আপনি কত কথা বলিতেছেন। ভক্তরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ, যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়, আবার পূর্ণ জ্ঞান দেখে যে সেই এক চৈতন্য। এই জীব জগৎ এই চতুর্বিংশত তত্ত্ব হয়েছেন, তবে শক্তি বিশেষ। তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনখানে বেশি শক্তির প্রকাশ, কোনখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, তা যদি না হতো তাহলে এক জায়গায় লোক 50 জন লোককে হারিয়ে দেন কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন, সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গাতেই থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই বসেন। ভক্ত তার বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তার লীলা করতে ভালোবাসেন উনি। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি, সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আত্মা শক্তি আর পরম ব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জোই নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতির ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববারও জো নাই। সাপ আর তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববারও জো নাই, আর সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববারও জো নাই। আদ্যা শক্তি এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? কেশব এবং সকলের ঈষৎ হাস্য। তখন মহা চিন্তিত হলাম। বললুম, মা, এ কী হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলাম। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে, তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম।
হাজরার দোষ নাই। সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তার দিকে দিতে হয়, সিদ্ধ অবস্থায় আলাদা কথা। তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন। কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম প্রকাশ। ভাবলুম উথলালে ডাঙায় এক বাঁশ ছিল। ভাবু সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ ছিল। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে একে বেঁকে ঘুরে আসতে হতো। বন্যা হলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকো চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা এক দিক দিয়ে গেলেই হয়। লাভের পর তাকে স্বভাবতেই দেখা যায়, সব তাতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ। মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতরে আরও বেশি প্রকাশ। যাদের কামিনী কাঞ্চনে ভোগ করবার একবারে ইচ্ছা নাই, সকলে নিস্তব্ধ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়, না হলে সমাধিস্থ লোক কী নিয়ে থাকে? যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তখন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনি প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে। কেশবের হাস্য। যার অন্ধকার জ্ঞান আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে, যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ? কেশব সহাস্যে হ্যাঁ বুঝেছি। শ্রীরামকৃষ্ণ মা কি মা, জগতের মা। যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, তিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম অর্থ কাম মোক্ষ যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছেড়ে থাকতে পারে না, তার মা সব জানে। ছেলে খায় দায় বেড়ায় আর শত জানে না, শত জানে না। কেশব আজ্ঞে হ্যাঁ। এই ছিল আজকে ঠাকুরের অমৃত কথা। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।